আবারও শুভ সকাল জানাই সবাইকে। আমরা আছি পুরীতে, আর আজকে আমরা পুরীর সাইট সিন করবো। উদয়গিরি, খণ্ডগিরি, ধবলগিরি, কোনারক, ইভেন বিভিন্ন যে সাইট সিনগুলো রয়েছে ওটি করব। আমরা ওটিডিসির যে সরকারি বাস রয়েছে সেই ওটিডিসির বাস বুক করেছিলাম অনলাইনে। এটি আপনারা পেয়ে যাবেন প্লে স্টোর থেকে। গুগল প্লে স্টোর থেকে ওটিডিসির যে অ্যাপ আছে ওটা নামালে ওখান থেকে আপনারা বুকিং করতে পারবেন। 535 টাকা ভাড়া, এটা এসি ভলভো আছে। আমরা স্বর্গদ্বারের কাছে একটি আশ্রমে ছিলাম। সেখান থেকে ওটিডিসির বাস ধরার জন্য 150 টাকা দিয়ে একটি টোটো ভাড়া করে নিলাম এবং চললাম আমাদের গন্তব্যে। ওখানে আমাদের বাস অপেক্ষা করছে। স্বর্গদ্বারে থাকার ভিডিও আপনারা আমার চ্যানেলে পেয়ে ওড়িশা যাবেন। ট্যুরিজমের বাস। আর এই যে জায়গাটি, এটা প্রান্ত নিবাস। এই হলো বাসের সিটিং অ্যারেঞ্জমেন্ট। এখানে 2x2 সিট সমস্ত। আমরা ওটিডিসির বাসে অলরেডি ভিতরে বসে পড়েছি। বাস অন টাইম 6:30 ছাড়ার কথা, 2-1 মিনিট লেট। আমরা জাস্ট রান করবো एखान থেকে। 7 किलोमीटर का आज का टोटल सफर है। पुलिस से पहला डेस्टिनेशन आप लोगों का लिंगराज टेम्पल, उसके बाद उदयगिरी, खंडगिरी, उसके बाद नंदनकानन चिड़ियाघर। नंदनकानन चिड़ियाघर देखने के बाद फिर आएंगे हम लोग कोणार्क। फिर कोणार्क देखने के बाद वहां से रामचंडी टेम्पल, चंद्रभागा। चंद्रभागा में देखने के लिए कुछ नहीं, चंद्रभागा नदी और समुद्र देखेंगे। वो एक माइथोलॉजिकल प्लेस है, पौराणिक स्थान। वहां पे 10 मिनट रुकेंगे, फिर वहां से फिर चलेंगे 22 किलोमीटर सैंड आर्ट म्यूजियम। ये आप लोगों का आज का टोटल टूर का आइटिनरी है। इनमें से एक स्पॉट अभी बंद है, धौलीगिरी विश्व शांति स्तूप। এই ওটিডিসি যে বাস রয়েছে, এই বাস প্রথম আমাদের একটা ব্রেকফাস্টের জন্য দাঁড় করা একটা জায়গায়। এখানে ব্রেকফাস্ট পাওয়া যায়, ইডলি, ধোসা, বড়া, পুরি, সবজি ইত্যাদি। এইখানে 15 মিনিটের জন্য ব্রেকফাস্টের দেওয়া হয়েছে সময়। আমরা একটু ব্রেকফাস্ট করে নেব, তারপর আমরা সাইট সিনে বেরোবো। খুব সকালে বেরিয়ে পড়ার জন্য আমাদের খাওয়া হয়নি, তাই আমরা এই রেস্টুরেন্টে কিছু ইডলি আর ধোসা অর্ডার করে দিলাম। এটি ওটিডিসি 15 মিনিটের জন্য এখানে দাঁড় করায়, তবে খাবারের কোয়ালিটি খুব একটা ভালো ছিল না। আমরা এসে গেছি লিঙ্গরাজ টেম্পলে, যেখানে মোবাইল ক্যামেরা কিছু অ্যালাউ নয়, কিন্তু আমাদের গাইড বলেছে বাইরে থেকে একটু ফটো তুলতে দেবে। তারপর আমরা ওনার কাছে আবার ওটা মোবাইলটা দিয়ে ঢুকে যাব। আমার পাপা বাসে ঘুমিয়ে নিয়েছে, এসি বাসে। এবার ঠাকুর দেখতে যাচ্ছে। এই হলো লিঙ্গরাজ টেম্পলের মূল গেট। এখান থেকে দর্শন করার জন্য প্রবেশ করতে হয়। এখানে ফটোগ্রাফি অ্যালাউ নেই। প্রায় কয়েকশো মন্দির এই লিঙ্গরাজ টেম্পলের মধ্যে আছে। যেহেতু আমরা ফোন নিয়ে এখানে ঢুকতে পারিনি, তাই আপনাদের ভিতরেটা দেখাতে পারলাম না। আপনারা অবশ্যই এসে দেখে নেবেন। এখানে পুজো দেওয়ার ব্যবস্থাও রয়েছে। পুজো দিয়ে আমরা বেরিয়ে এলাম। আমরা ওই জন্য বাইরেটা আপনাদের কিছুভাবে দেখানোর চেষ্টা করছি, যতদূর দেখানো যায়। এইরকমই অনেক মন্দির আছে। প্রায় 1200 বছরের পুরনো এই লিঙ্গরাজ টেম্পল। এই মন্দিরে একমাত্র তুলসী পাতা আর বেল পাতা দিয়ে পুজো হয়। তার কারণ এখানে হরি আর শিব একত্রে পূজিত হয়, তাই বেলপাতা, তুলসী পাতা কোনো জায়গায় শিবের মাথায় পড়ে না, কিন্তু এই জায়গাতে শিবের মাথাতে বেলপাতা, তুলসী পাতা দিয়ে পুজো হয়। পুরনো পৌরাণিক কাহিনী অনুযায়ী এইখানে যে শিবলিঙ্গটি আছে, শিবলিঙ্গটি ভিতর দিকে চলে গেছে। তার কারণ ওটি পরশ পাথরের তৈরি ছিল। পরশ পাথর যেটি যে কোনো লোহাকে সোনা করে দিতে পারে, যাতে ওটার মিসইউজ না হয়। যিনি এই মন্দিরের প্রতিষ্ঠা করেছিলেন যে রাজা, সেই রাজা পরে ওটি মাটির তলাতে দিয়ে দিয়েছিলেন, তার কারণ যাতে ওই পরশ পাথরের মিসইউজ না হয়। তাই জন্য মন্দিরের যে শিবলিঙ্গটি মাটির নিচের দিকে রয়েছে, আমরা ভিতরে গিয়ে দেখতে পেলাম, আপনারা গেলে দেখতে পাবেন। আর উপরে যে বেদিটি রয়েছে ওখানেই পুজো দেওয়ার ব্যবস্থা। লিঙ্গরাজ টেম্পল দর্শন করার পর আমাদের সেকেন্ড ডেস্টিনেশন ছিল उदयगिरी, खंडगिरी। और आप लोगों को गाड़ी का नंबर याद रखना है, 800 आपका कोच नंबर है, इसको नोट करके रखना। গাড়ি থেকে নেমে কিছুটা হাঁটতে হয়। এই
উদয়গিরি পাহাড়ে ওঠা হচ্ছে টিকিট কাউন্টার। এখানে ডিটেলে দেখে নিন। মেঘ আর ওর মা উঠছে উদয়গিরিতে। উদয়গিরির গুহাগুলিকে আপনাদের দেখাবো, চলুন। এইটি উদয়গিরি, আর ওই দিকে যে পাহাড় দেখা যাচ্ছে সেটি খণ্ডগিরি। খণ্ডগিরির ওপরে একটি জৈন মন্দির আছে যেটি সবসময় খোলা থাকে না, আর উদয়গিরিতে গুহা আছে। আমরা উঠছি উদয়গিরির গুহাগুলি দেখতে। এই গুহাগুলি অনেক বছরের পুরনো। এখানে জৈন ধর্মের কিছু সম্প্রদায়কে রাখার জন্য বানানো হয়েছিল এই গুহাগুলি। এটি অনেক প্রাচীন কিছু গুহা। এখানে আছে হস্তি গুম্ফা, লক্ষ্মী গুম্ফা, এরকম অনেক গুহা আছে। খুব সুন্দর এই গুহাগুলি। এই গুহার সামনে নাম লেখা আছে। এটি হচ্ছে হস্তি গুম্ফা, হাতির মতো দেখতে এই গুহা। এইখানে ন্যাচারাল ভাবে বানানো এই গুহা। দেখুন অদ্ভুত সুন্দর গুহাগুলি। উদয়গিরি আর খণ্ডগিরি আগে কিন্তু একই পাহাড় ছিল, যা পুরনো ইতিহাস থেকে জানা যায়। ভুবনেশ্বর শহরে অর্থাৎ পুরীতে কয়েকশোরও বেশি শিব মন্দির এবং অন্যান্য মন্দির আছে, যা পাথরের তৈরি। আর এইখান থেকেই পাথর নিয়ে গিয়ে তৈরি করা হয়েছিল সেই মন্দিরগুলি। তাই আজ দুটি পাহাড় আলাদা হয়ে গেছে, উদয়গিরি খণ্ডগিরি। এই রাস্তাগুলি এখান থেকে উঠে গেছে স্তরে স্তরে উপরের দিকে, খুব সুন্দর। এখানে কিছু ছোট ছোট গুহা রয়েছে। আর বড় বড় পাথর রাখা রয়েছে। আমরা দাঁড়িয়ে আছি গণেশ গুম্ফার সামনে। গণেশ গুম্ফা এখনো গুহাগুলি মোটামুটি ঠিকই আছে, মোটামুটি রক্ষণাবেক্ষণের মধ্যে আছে বলে ঠিকই আছে। কতদিন এটাকে রক্ষণাবেক্ষণ করে রাখা যায় সেটাই প্রশ্ন। বেলে পাথরের তৈরি সমস্ত পাথরগুলি আস্তে আস্তে ক্ষয়প্রাপ্ত হচ্ছে বৃষ্টির জলে। ধ্বংসপ্রাপ্ত তো প্রায় সিঁড়িগুলি উঠে গেছে উপরের দিকে। যত উপরে ওঠা যাচ্ছে শহরটিকে দেখা যাবে। এখান থেকে ভুবনেশ্বরের পুরো শহরটিকে দেখা যাচ্ছে। ধীরে ধীরে নিচের দিকে নামছি। মেঘ রয়েছে নিচে, ও বলছিল উপর দিকে আসবো। উদয়গিরি ঘোরার পর আমাদের এর পরের ডেস্টিনেশন ছিল নন্দনকানন। তবে এই অত্যাধিক গরমে নন্দনকাননে ঘোরার ইচ্ছা আমাদের ছিল না, তাই আমরা ঠিক করলাম প্রথমে খাবো এবং খাওয়ার পর নন্দনকানন স্কিপ করে পরের ডেস্টিনেশনে যাব। সময় হয়ে গেছে 12টা বাজতে 15 মিনিট। এখানে একটি হোটেল পেলাম, এখানে থালি নিয়ে নিয়েছি। থালিগুলো দেখাচ্ছি আপনাদের। এখানে রয়েছে ফিশ থালি, যে ফিশ থালি 100 টাকা, 2 রকম সবজি, ডাল, পাঁপড় আর একটি রুই মাছ দিয়ে 100 টাকা। ভেজ থালি দেখাচ্ছি। ভেজ থালি দিয়েছে, সেম আছে শুধু মাছ ছাড়া, ওটি 90 টাকা। আর তার সঙ্গে রয়েছে স্যালাড। আমরা এখন দাঁড়িয়ে আছি কোণার্কের সূর্য মন্দিরে। এই কোণার্কের সূর্য মন্দির একটি অন্যরকম মন্দিরের নিদর্শন, যা সূর্যদেবের একটি মন্দির। সম্পূর্ণ মন্দিরটি একটি রথের আদলে তৈরি করা হয়েছে। যেই মন্দিরের রথের মোট 24টি চাকা আছে, আর এখানে ছিল মোট 12টি ঘোড়া। প্রত্যেকটি রথের চাকা আলাদা আলাদা রকম নিদর্শন রয়েছে। এটি একটি রথের চাকা, সবকটি রথের চাকা আলাদা আলাদা রকম দেখতে এক হলেও কিন্তু ওর ভিতরে যে কারুকার্য প্রত্যেকটি আলাদা। এই হলো কোণার্কের সূর্য মন্দির, যেই মন্দির একসময় 12 একরেরও বেশি জমি নিয়ে তৈরি হয়েছিল। এখন শুধুমাত্র 4.5 একর জমি উপরেই এই মন্দির রয়েছে। এই মন্দিরের 75%ই ধ্বংসপ্রাপ্ত হয়ে গেছে, আর বাকি অংশ
এখন রয়েছে, যেটি আমরা দেখছি। মন্দিরের অপূর্ব নিদর্শন, যা অপূর্ব দেখতে। আমার ঠিক পেছনে রয়েছে সেই 6 নম্বর চাকা, যে 6 নম্বর চাকা ভারতীয় 10 টাকার নোটে দেখতে পাওয়া যায়। এরকমই দু পাশে মোট 12-24টি চাকা রয়েছে। মন্দিরটির বেশিরভাগ অংশ উপরের দিকে দেখা যায় রথ, এটি আপনারা বুঝতে পারবেন এটি একটি রথ। উপরে এখনো কাজ চলছে এটিকে বাঁচিয়ে রাখার জন্য। ভারতবর্ষে মোট 4টি মন্দির রয়েছে, যেই মন্দিরে সূর্যের কিরণ, প্রথম কিরণ এসে পৌঁছায়। তার মধ্যে এটি একটি আছে কাশ্মীরে, একটি আছে গুজরাটে। এটি একটি মন্দির যেটিতে প্রথম সূর্যের আলো পৌঁছায়। এই মন্দিরের চাকাগুলির একটি বিশেষত্ব আছে, এইগুলি সূর্য ঘড়ির কাজ করে। প্রত্যেকটি চাকায় মোট 8টি করে স্ট্রিং রয়েছে। এটি ছায়াদেবী টেম্পল, সূর্য দেবতার পত্নী এই টেম্পলটা, যেটি ছায়াদেবী, সূর্যের পত্নীর নাম ছায়া, সেই ছায়াদেবী টেম্পল। এটি প্রায় ধ্বংসপ্রাপ্ত হয়ে গেছে। এটি আর তেমন কিছু বাকি নেই, উপরের অংশ আর নেই, তবে এখনো নিচের কিছুটা অংশ রয়েছে। সূর্যের প্রথম কিরণ যখন পড়ে ওই সূর্য মন্দিরের উপর, এইখানে কিন্তু তখন ছায়া থাকে। সেই হিসেবে সেই আর্কিটেকচারের, সায়েন্টিফিক আর্কিটেকচারের উপর নির্ভর করে এই মন্দির তৈরি করা হয়েছিল। মন্দিরের ওই উপরের চূড়াতে ছিল 2টি পাওয়ারফুল চুম্বক। সেই চুম্বক কিন্তু জলদস্যুদের দিক বিভ্রান্ত করে দিত, তাই তারা পরে ওই চুম্বক দুটোকে নষ্ট করে ফেলে। আর এইখানে কালাপাহাড় নামে একজন, যিনি এই মন্দিরের বেশিরভাগ অংশই ধ্বংস করে দিয়েছিলেন। এই সূর্য দেবতার যে রথের পিছনের দিকের অংশ, আমরা সামনের দিকের অংশর মোট 12টি চাকা দেখে এসেছি, আর এটি পিছনের দিকের অংশ, আর তারপরে তার উল্টো দিকে আরো 12টি চাকা রয়েছে। হওয়ার পর প্রথম রশ্মি এই সূর্য মন্দিরের গেটে পড়ে। এই সমস্ত ইতিহাস কয়েক ঘন্টাতেও জানা সম্ভব নয়, কয়েক ঘন্টাতেও বলা সম্ভব নয়। এরকম একটি ভিডিও সম্পূর্ণ ইতিহাস জানার জন্য কয়েক ঘন্টার লাগবে। তাই আজকের মতো যতটুকু ইনফরমেশন আমরা আপনাদের গ্যাদার করতে পেরেছি ততটুকু জানালাম। আমরা আছি এক্সিট গেটে, আমরা বেরিয়ে যাব কোনার্ক মন্দিরের বাইরে। আশা করছি আপনাদের মন্দিরের কিছুটা ইনফরমেশন আপনাদের দিতে পেরেছি। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে লাইক করে দেবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না যারা আমার চ্যানেলে পৌঁছে গেছি চন্দ্রভাগা নদীর মোহনা, যেখানে নদী আর সমুদ্র মিলিত হয়েছে। এই সামনেই দেখতে পাচ্ছি চন্দ্রভাগা নদী, পিছনে রয়েছে চন্দ্রভাগা নদী, আর এই নদী যুক্ত হয়েছে সমুদ্রের সাথে। সুন্দর জায়গাটি, অপূর্ব সুন্দর, মেঘ করে এসেছে আর আমরা পৌঁছেছি এখানে। পিছনে দেখতেই পাচ্ছেন অনেক বোট রয়েছে, চারিদিকে মেঘ, আর নদীটি অপূর্ব, প্রাকৃতিক দৃশ্য অপূর্ব। মেঘ করে এসছে, অসম্ভব সুন্দর লাগছে আকাশটা। আমার পিছনের ভিউটা দেখলে বুঝতে পারবেন কি অপূর্ব লাগছে। মেঘ করে এসছে চারদিকে আর সুন্দর দেখতে লাগছে, অসম্ভব সুন্দর দৃশ্য। টিটিসি যে ট্রাভেল সার্ভিস রয়েছে সাইট সিন করার পুরীর, আমরা সকালবেলা 6:30টায় বেরিয়েছিলাম, আর এখন এই চন্দ্রভাগা নদীর মোহনা আর রামচণ্ডী যে মন্দির রয়েছে এই দিয়েই শেষ হচ্ছে আজকের এই সাইট সিন। এরপরে একটি স্যান্ড মিউজিয়াম আছে, ওখানে অন্ধকার হয়ে যাবে, কাজেই পরে দেখাতে পারবো কিনা জানি না। অবশ্যই সঙ্গে থাকবেন, পুরো ভিডিওটি দেখবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন যারা নতুন। আশা করছি এরকম ভালো ভালো আরো ভিডিও আপনাদের জন্য প্রস্তুত করতে পারবো। আপনাদের একটি লাইক, একটি শেয়ার আমার উৎসাহকে বাড়াবে, ওটাই আমার পথ চলার পাথেও। আশা করছি ভালো থাকবেন, দেখা হবে আবার একটি নতুন ভিডিওতে। ততক্ষণে বাই বাই।